হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আজকে একটা হচ্ছে সকালবেলা বা বিকেলবেলার একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি, ঝটপট একটা নাস্তা। এখানে আমি হচ্ছে হাফ কাপের থেকে একটু বেশি একটু হচ্ছে ময়দা নিয়েছি। এখানে আমি সব ধরনের একটু গুঁড়া মশলা নিয়েছি। এখানে দুইটা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি। একটা ডিম দিয়ে আমি আজকে একটা মজার একটা নাস্তা রেসিপি তৈরি করব। আমি একটা হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর একটু রসুন। আমি কিন্তু অনেক কম পরিমাণে হচ্ছে নাস্তাটি তৈরি করব, এই জন্য অল্প পরিমাণেই আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটি একটু ভালো করে আমি একটু ভেজে নিব। দেখেন পেঁয়াজগুলি হচ্ছে আমার একটু ব্রাউন কালার, হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে। এর মাঝে এখন আমি দিয়ে দিব এক পিস ডিম। ডিমটা হচ্ছে ভালো করে আমি হচ্ছে পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নিচ্ছি। এর মাঝে এখন দিয়ে দিব করে রাখা হচ্ছে আমার আলু, তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে ডিমের সঙ্গে ভালো করে একটু হালকা একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, সব ধরনের মশলা আমি দিয়ে দিলাম। এখন সবগুলি উপকরণ ভালো করে একটু আমি ভেজে নিব। দেখেন ডিম আর হচ্ছে আলুগুলি হচ্ছে আমার কুক হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে রাখবো। আর এখন যে হচ্ছে আমি নাস্তাটি তৈরি করব, ময়দার একটা আমি ব্যাটার ভালো করে তৈরি করে নিয়ে আসছি। এই তো ব্যাটারটি তৈরি করতে এখানে হচ্ছে আমি একটা ছোট্ট একটা হচ্ছে বাটি নিলাম। বাটির মধ্যে হচ্ছে ময়দাগুলি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে পাতলা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটি কিন্তু ঘন হবে না, পাতলা একটা ব্যাটার হবে। ভালো করে আমি ব্যাটারটি তৈরি করে নিয়ে আসছি। দেখেন ব্যাটারটি হচ্ছে এরকম হয়েছে, মানে পাতলাও না বেশি ঘনও না, একবারে সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু বড় একটা হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল অ্যাড করব না। দেখেন এভাবে হচ্ছে আমি ঢেলে দিচ্ছি, দিয়ে সুন্দর করে পাতলা করে একটা আমি রুটি তৈরি করে নিব। এই তো রুটি কিন্তু আমার এক পাট হচ্ছে হয়ে গেছে। দেখেন আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল দেই নাই। এটি অনেকটাই কিন্তু হেলদি একটা নাস্তা। এখন আমি এটি সুন্দর করে ভাবে উল্টিয়ে দিলাম। এত দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। দেখেন আমি এভাবে এখন রুটির মাঝ বরাবর এভাবে পুরগুলি হচ্ছে ডিম আলুর পুরটি আমি এভাবে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু বাসায় একবার তৈরি করলে ছোট থেকে বড়রা সবাই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি তৈরি করতে, এতটাই মজা হয় এই নাস্তাটি। তারপরে এভাবে হচ্ছে আমি সুন্দর করে আবার দুই মাথা মুড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এভাবে উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এখন আমি হচ্ছে সুন্দর করে কিন্তু এটি কেটে নিব। সুন্দর করে আমি পিস পিস করে আমি হচ্ছে এখন কেটে নিব একটা ছুরির সাহায্যে। এই তো দেখেন নাস্তাগুলি কিন্তু হচ্ছে আমার তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।